জন্মাষ্টমী সবাইকে। আর এই সকাল থেকে ওটা থেকে তালের আয়োজন করে এখন তালের বড়া হচ্ছে। এই যে এটা প্রথমবার দিয়েছি, এক হাঁড়ি মানে আজ হচ্ছে সারাটা দিন আমি তালের বড়া বানাবো। এই তাল তাল করে কদিন ধরে এই আয়োজনটা, এই হাঁড়িটা একদিনেতে হয়নি, এটা কয়েকদিন ধরে এইটার আয়োজন করা হয়েছে। তালের নোদ বের করতে করতে আমি পাগলা হয়ে গিয়েছি। ক্যামেরায় দেখে দেখে ছাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যবে থেকে জন্মাষ্টমীতে তালের বড়া বানাবো বলে ঠিক করেছি, সবার যে নন্দলাল, আমার যে সে নন্দলাল আমাকে সে তাল তাল করে যা দৌড় করিয়েছে, আমি এখন ওই যেটা দিয়েছি সেটা নামাই, তারপরে তালের গল্প নিয়ে আসছি। এত তাল করে আমাকে দৌড় করিয়েছে মানে কি বলবো। তালের গল্প শুরু করি তাল দিয়ে। এইখানে ঢাকা দিয়ে রাখা আছে, দেখো তালগুলো, জাস্ট তালের সাইজগুলো দেখো। হাতটা নিয়ে গেলাম, আমার এমনি হাত ছোট, এটা বিশাল বড় বড় হিউজ তাল 3খানা। আবার ঢাকা দিয়ে দিয়েকে এই 3টে তাল সব থেকে প্রথম আনতে দিয়েছিলাম জামাইবাবুকে। জামাইবাবু এই 3খানা তাল এনেছে, একদম ফুল কাঁচা। বাদ দাও, হলো একটা ঘটনা ঘটে গেল, প্রচুর দাম দিয়ে এনেছে। বলছে ফ্রেশ তাল পাওয়া যাচ্ছে, আমাকে ফোনে বলছে ফ্রেশ তাল পাওয়া যাচ্ছে বিশাল বড় বড়, 50 টাকা করে, নিয়ে যাবো? আমি বললাম হ্যাঁ নিয়ে আয়, খুব ভালো হবে। একটু খাটনি হবে আমার, কিন্তু বেশি করে বানানো হবে, অনেকদিন খাওয়া যাবে, আশেপাশে বেশি করে দেওয়াও যাবে। চলো, এনেছে। আনার পরে দেখছি ও তো আমার মাথার থেকেও বেশি শক্ত। তো জানা গেল, আশেপাশে সবার কাছ থেকে সার্ভে করে দেখলাম ওটা পুরো ডাহা কাঁচা, ওটার কিচ্ছু হবে না, ওটাকে এখন ওরকম ঢেকে ঢুকে রাখতে হবে, তো ও পাকবে তবে গিয়ে ওটার ব্যবস্থা করা যাবে। আর একবার একটু নেড়ে এলাম, হলো, এই তাল রিজেক্ট হয়ে গেল। আমি নিজে প্রথম বাজারে গেলাম, বাজারে গিয়ে তাল আনলাম। তাল আনার পরে আমি এত বড় বড় তাল আনিনি, আমি 2টো তাল এনেছি, মাঝারি সাইজের 2টো তাল এনেছি। 2টো তাল আনাতে তাল বের করেছি, বের করাতে আমার কি একটা মন খুঁতখুত করলো। পাশের বাড়ির থেকে একজনকে ডেকে আনলাম, তাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ এই তালটা একটু দেখতো, কিরকম একটুখানি তালের গন্ধ ছাড়া একটুখানি মদা মদা গন্ধ দিচ্ছে, ভালো কি আছে? সে খেয়ে বললাম যে না, এটা টক, রিজেক্ট। এই যে এই তালটা, একটা গোটা তাল বের করার পরে আমার মনে পড়েছে যে না, এটা আমার একটু জিজ্ঞেস করে নেওয়া দরকার। ওকে আমি জাল টাল দিয়ে সব কিছু করে রেখেছি, তো ওই তালটা রিজেক্ট হয়ে গেল। বাকি থাকলো আরেকটা তাল, 2টো তাল এনেছিলাম, এটা টক বেরোলো, এটা রিজেক্ট। আরেকটা তাল, ওটা পুরো ফ্রেশ, সুন্দর, মিষ্টি, কালার খুব সুন্দর, অরেঞ্জ কালারের। ওটাকে আমি গরম করে রাখলাম আলাদা করে। বললাম মাঝারি সাইজের এনেছিলাম 2টো, ওটা হয়েছে একটুখানি, নিজে খাবো, দিদির শ্বশুরবাড়িতে দেবো, আর দিদিদের দেবো, আশেপাশে দেবো, কী করে সম্ভব? তো আমি আগের দিন আবার বাজারে গেলাম, বাজারে গিয়ে আরেকটা একটু বড় সাইজের একটা তাল আনলাম। সেটা আনলাম, সেটার কালারটা একটুখানি মানে একটু হালকা, মানে পুরোপুরি অরেঞ্জ ছিল না, একটু হালকা ছিল। তো যাই হোক, ওটা অনেকটা অ্যামাউন্টে বেরিয়েছে। তারপরে দিদির বাড়িতে নারকেল কুড়ে রেখেছিলাম 10 দিন আগে, যেহেতু ওদের কাছে ফ্রিজ ছিল। সো ওইখানে নন্দলাল আমাকে তাল তাল করে যা দৌড় করিয়েছে আমি কি বলবো, বিশাল খাটনি হয়েছে, বিশাল খাটনি। এখনো পর্যন্ত এই 3খানা তাল পড়ে রয়েছে। আজ সারাটা দিন চলে যাবে, তারপরে আমি একটু তালের বড়া নিয়ে আমার নন্দুলালার কাছে যাব। দেখা যাক কতক্ষণ কি লাগে। এই দেখো এখন বাজে, আমি 12:30টায় শুরু করেছি, 1টা বাজতে যায়। এখন দেখা যাক কতক্ষণ কি লাগে না লাগে। চলো সঙ্গে থাকো, এটা বলতেই তো ভুলে গেছি যে সঙ্গে থাকো। এত বাধা আসছে দেখে আমি তো ভাবলাম যে নন্দুলাল চাইছে না যে গেলে বাদই দিয়ে দিই, কারণ একের পর এক প্রথমে জামাইবাবু কাঁচা আনলো, তারপরে যেটা বের করলাম কষ্ট করে সেটা টক বেরোলো, সেটা পুরো রিজেক্ট। আবার বের করলাম তো ওটা একদম অল্প হলো, ভালো বেরোলো কিন্তু অল্প হলো, ওতে কুলাবে না। আবার গিয়ে আনলাম, এনে ওটাকে আবার নোট বের করতে গিয়ে মানে হাত পাত সব ফসে যাচ্ছিল। ভাবলাম সে চাইছে না যখন, তাহলে বাদ দিই। তারপরে আমার মাথায় এলো যে না, সে তো এমনি না, সে নন্দলাল, ছোট্ট বাচ্চা, বাচ্চা কি নিজের ভালো বোঝে?
তো বাচ্চার ভালো মন্দ তো মা বাপকেই বুঝতে হয় না। তো সেই জন্য আমি তার ইচ্ছা একদম পুরো রিজেক্ট করে দিলাম, ইচ্ছা থাকুক কি না থাকুক, আর রিজেক্ট করে দিলাম, সাইড করে দিলাম। বলি বাচ্চা নিজের ভালো মন্দ কী করে বুঝবে? কত খাটনি করে, কত মেহনত করে, কত ভালোবেসে আমি এই জিনিসটা বানাচ্ছি, তাকে এটা নিতেই হবে। আমি ঠিক করলাম, যখন থেকে আমি এটা ঠিক করেছি তারপর থেকে জিনিস সব স্মুথলি চলছে, সব কিছু ওকে চলছে। তা নাহলে এত মন খারাপ হয়ে গেছিলো, মন খারাপের পর থেকে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। তাল তাল আর তাল, তাল বানানো এখনো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু রেডি কেন হয়েছে? রেডি হয়ে এখন পালাচ্ছি বুলটোর বাড়িতে, ওদের বাড়িতে পুজো হচ্ছে যেহেতু। আর তাল তালের বড়া আমি যেহেতু বানিয়ে দেবো বলেছিলাম, তো ওদের তো পুজো শুরু হয়ে যাচ্ছে। আমি এখন যতটা পেরেছি সব থেকে প্রথম যেটা বানিয়েছি সেইটাই নিয়ে গিয়ে আগে দিচ্ছি। তালের বড়াটা নিয়ে গিয়ে আগে দিই, পুজোতে দেবো বলেই তো বানাচ্ছিলাম। আমি এখন ঝটাপট গিয়ে আগে দিয়ে আসি, দিয়ে এসে আবার বাকিটা বানাবো। এখন আর বেশি কথা বলার সময় নেই, চটাপট বেরিয়ে পড়ে। দেখো হাতে তালা নিয়ে কথা বলছি, আর ক্যামেরাতে কি পড়েছে, ঘোলা হয়ে গেছে। এই যে চলে এসছি, আমি ডেলিভারি দিয়ে দিয়েছি। আর এই যে তোদের গল্পটা একটু বল। ওরা গিয়েছিল দুদিনের জন্য বেড়ু ঘুরতে গিয়েছিল, আর আমি দুদিন কোনো ভিডিও দিইনি ঠিক করে। এই নয় যে তোরা নেই বলে দিসনি তা না, আমি তো তাল দুইছিলাম। তোরা জবে থেকে বেরিয়েছিলাম কিন্তু তাল তাল তাল, এটা পচা, ওটা টক, ওটা বাদ, ওটা শক্ত, এই করতে করতে হ্যাঁ। চল নন্দুলালা চল। ছোট্ট আয়োজন, সুন্দর আয়োজন, ভালো হয়েছে। ভালো হয়েছে মানে খারাপ হওয়ার কোনো জায়গা নেই। দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপত্তাপাপো সম্ভব ত্রাইমাং পুণ্ডরিকার্কং সর্ব পাপ হরহরি। হে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরী নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাচাত, অনুপানন্দ নাম রাখি সুন্দর গোপাল, প্রতিপালক নাম রাখি ঠাকুর রাখাত, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখা রাজা ভাই, মহিজরা নাম রাখি জাতিক গোপিনী, কালাসোনা নাম রাখি রাধা বিনোদিনী, নাম রাখি অর্জুন সুবীর, পশুপতি নাম এখানে ছোট্ট করে পুজো তোমরা দেখলে। আর আমি এখনো পর্যন্ত এইখানটাতে জমে বসে আছি, এই কারণে আমার বুলটোস আমাকে এখানটাতে আটকে রেখেছে। আমরা এখন চা খাচ্ছি, সরি তাস খেলছি, আর এখন আমাদের চাও চলে এসছে। আরো একটা কি কথা বলতে যাবো বলে, আমি এক্ষুনি এই চাটা খেয়ে আমি বেরিয়ে যাব। এই যে ঝোলা গুটিয়ে নিয়েছি, বাড়ি পালাচ্ছি। ওষুধ খেয়ে এসছিলাম, মাথা প্রচন্ড ঝিনঝিন করছিল, ঠান্ডা লেগেছে, জ্বরও হচ্ছিল। তো এবার ওষুধের রেস্টটা কাটছে, কিন্তু কিছু করার নেই, ঘরে গিয়ে আমাকে বাকি তালের ব্যবস্থাটা করতে হবে। তো আমি এখন এই বেরিয়ে পড়ছি। আর আমার এখানে বুলটোস পড়াশোনা করতে বসছে। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল, শরীরটা যেহেতু খারাপ, একটু গায়ে জ্বরটা উঠছে। সকাল থেকে বুঝতে দিয়েছি যে আমার গায়ে জ্বর, আমার শরীর ভালো না, আমি নিজেকেও বুঝতে দিইনি। এই যে এসছি, এবার আমি বাকি কাজটা কমপ্লিট করে তবে কি আমার শান্তি হবে। আর এখন আর একবার ওষুধটা খেয়ে নেবো, আমার আসলে ঠান্ডা লেগে গেছে। এই যে ড্রেসটা চেঞ্জ করলাম, এই যে প্রসাদ দিয়েছে, যাই এখন এরপরে আমি আসবো, পুরো ওটা কমপ্লিট করে তারপরে আসবো। ফাইনালি হয়েছে হয়েছে, কিন্তু আমি ওষুধ খেয়ে কাজ করিনি। এখন আমি ওষুধটা আগে খাবো। এই হয়েছে, যেরকম ভেবেছিলাম প্রচুর হয় প্রচুর হয়নি। এই দেখো, এই হাঁড়িটা যখন এরকম চকচকে দেখছি না, পরিষ্কার,
ঠান্ডা পড়ছে, এই যে এই জায়গায় জল পড়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে এই জায়গাটা খুশিতে। রাত্রি 10টা বাজে এখন, আমি ভাত বসাতে ভুলে গিয়েছিলাম, এখন দৌড়ে পড়ে এসে এই যে ভাতটাকে বসিয়ে দিলাম, যেহেতু চালটাকে ভিজিয়ে রেখেছি নষ্ট হয়ে যাবে। আরও আর একটা জরুরি কারণ, দ্বিতীয় জরুরি কারণ হচ্ছে কি ওদের কাছ থেকে ভাত নিয়েছিলাম, ওদেরকে তো সেটা দিতে হবে না এবেলা, ওদের তো কম পড়ে যাবে, তো সেই কারণে ভাতটা বসালাম। আমার মনে হয় না আমি রাতের বেলা খেতে পারবো বলে, এত যন্ত্রণা নিয়ে সত্যি আর ভালো লাগছে না, এত যন্ত্রণা নিয়ে ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করতে পারছি না।